Have you heard about these words? For example, a lot of, lots of, a lot? অবশ্যই শুনে থাকবে। প্রায় সময় তোমরা শুনে থাকবে অনেক বেশি বোঝানোর জন্য a lot of, lots of এমন কথা ব্যবহার হয়ে থাকে, অথবা a lot এটাও ব্যবহার হয়ে থাকে। এখন ঘটনাটা কেন হচ্ছে এগুলি ব্যবহার, কোন জায়গায় হবে এগুলো ব্যবহার? আসলে এই তিনটা যে বললাম a lot of, lots of, a lot, এগুলো কি সেই? চলো দেখে নিই এর জন্য একটা ভিডিও। লেটস ওয়েলকাম। দেখো প্রায় সময় আমরা শুনে থাকি এগুলো a lot of, lots of, a lot। আসলে এই তিনটা কিন্তু এক নয়, তবে a lot of এবং lots of এই দুটো একই জিনিস। অর্থাৎ এই দুটো দেখবে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোনো নাউন অথবা প্রনাউনকে কোয়ালিফাই করে, এবং a lot of, lots of এর মানে হচ্ছে প্রচুর পরিমাণ, অনেক বেশি পরিমাণ বোঝানোর জন্য এটা ব্যবহার হয়। These are used both in case of countable noun and also in case of uncountable noun। অর্থাৎ countable noun এবং uncountable noun এই দুই ক্ষেত্রে এগুলোকে ইউজ করা যেতে পারে, a lot of এবং lots of। এর মানে হচ্ছে কি বললাম, সেম জিনিস, প্রচুর পরিমাণে বোঝানোর জন্য। এখন প্রশ্ন উঠতে পারে তাহলে কেন হচ্ছে এই দুটোর ব্যবহার? আসলে একই অর্থে ব্যবহার হয়, তবে সাধারণত a lot of এটাকে বেশি ব্যবহার করা হয় lots of থেকে। এক্ষেত্রে আমরা বলতে পারি lots of is less formal than a lot of। ওকে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে a lot of কে ব্যবহার করা হয়, বাট কোনো কোনো ক্ষেত্রে lots of কেও ব্যবহার করা হয়। বাট ইন অফিসিয়াল কেসেস ইউ উইল নট ফাইন্ড দ্যাট lots of is used instead of a lot of। এখানে a lot of এর ব্যবহার তুমি বেশি দেখবে, রাইট? চল এক্সাম্পল যদি দেখে নিই, আমরা বললাম কি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন দুটো ক্ষেত্রে ব্যবহার হতে পারে, অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবেই ইউজ হয়। তাহলে একটা একটা উদাহরণ করে আমরা দেখে নিই, এবং একই সাথে দেখে নিই আসলে a lot of যেখানে ব্যবহার হয় lots of কি সেখানেই ব্যবহার হতে পারে। ফর এক্সাম্পল, a lot of people went to support him। a lot of people went to support him, রাইট? স্ক্রিনেও দেখতে পাচ্ছ। এবার a lot of people রয়েছে, তো দেখো এই পিপল কি গুণা আছে, ইট ইজ কাউন্টেবল নাউন, এই জন্য একটু পুরা ইউজ হয়েছে পিপল, পারসন নয়। a lot of people went to support him। এবার এই lot of এর জায়গায় তুমি lots of লিখতে পারো, lots of people went to support him, সেম থিং, রাইট? ওকে, এবার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে একটা দেখে দিই, a lot of snow falls in winter। a lot of snow falls in winter, right? এবার তো এখানে ঘটনা কি হচ্ছে, a lot of snow কিন্তু snows হচ্ছে না, because snow is what, it's not a countable noun, it's an uncountable noun। যেহেতু uncountable noun সেই জন্য snows আর হচ্ছে না। So a lot of snow falls in winter। আবার এই lot of না লিখে আমরা কি লিখতে পারি, lots of লিখতে পারি, lots of snow falls in winter, রাইট? তো এই হয়ে গেল a lot of এবং lots of একই ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এবার গঠনে আসা যাক, কোন সময় আমরা a lot এই কথাটা ব্যবহার করি অফ ছাড়া, অফ নেই। a lot বেসিক্যালি সেম, এটা ভেরি মাচই বোঝায় অথবা ভেরি অফেনও বোঝায়, প্রায় সময়ও বোঝায়, বেশিরভাগ সময়ও বোঝায়। তবে একটা জিনিস খেয়াল রাখা, তো যখন a lot ব্যবহার করা হয় এটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়, নট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ইট উইল বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব, রাইট? অ্যাডভার্ব মানে আমরা জানি, অ্যাডভার্ব মানে একটা ভার্ব অথবা একটা অ্যাডজেক্টিভকে কি করে কোয়ালিফাই করে, বিশেষভাবে বোঝায়, রাইট? চলো একটা যদি দেখে নিই আমরা এক্সাম্পল, আই লাইক ক্রিকেট অ্যা লট। আই লাইক ক্রিকেট অ্যা লট। এবার কিন্তু এই জায়গায় অ্যা লট ব্যবহার হবে না, আই লাইক ক্রিকেট অ্যা লট, আমি ক্রিকেটকে খুব পছন্দ করি। কেমন করি? খুব পছন্দ করি। সো অ্যা লট মানে খুব বেশি বোঝানো হচ্ছে, কোনটাকে বোঝাচ্ছে, পছন্দটাকে বোঝাচ্ছে। লাইক, লাইক ইজ ভার্ব, এই ভার্বটাকে কি করছে, কোয়ালিফাই করছে, বিশেষভাবে বোঝাচ্ছে কেমন ভাবে পছন্দ করি, a lot পছন্দ করি, খুব বেশি পছন্দ করি। So a lot here is an adverb। It's very clear that a lot will be used as an adverb। But বাকি দুটো যেটা বললাম, a lot of and lots of, these are same, this will be used as an adjective, right? Clear না? ওকে ফাইন, এবার চলো কয়েকটা আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থেকে নিই, একই সাথে সাথে এক্সাম্পল হয়ে যাবে, এবং আমরা দেখে নেব যে কোনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, a lot of, lots of না a lot। আমরা বললাম a lot of and lots of সেম থিং, রাইট?
আর a lot হচ্ছে আলাদা। এবার দেখো এই এক্সাম্পলগুলো আমরা দেখে নিই, এই দিক থেকে আমরা সহজে বুঝতে পারবো তাহলে কোন জায়গায় কোনটা ইউজ করতে পারি, এবং এটা যদি ক্লিয়ার হয় দেন ইট বি ক্লিয়ার about these uses, ওকে। আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো বিভিন্ন জায়গায় এগুলোকে, রাইট। দেখো নাম্বার 1, হি লুকস ইয়াঙ্গার দ্যান মি, ড্যাশ আছে না, ড্যাশ ইয়াঙ্গার দ্যান মি। আবার এই ড্যাশে যা কি হবে, ইয়াঙ্গার দ্যান মি, আমার থেকে ইয়াঙ্গার। তো ইয়াঙ্গারটাকে বোঝাবে, তাহলে ইয়াঙ্গার হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে কেমন ইয়াঙ্গার, তাহলে অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে এটা। তাহলে কোনটা হবে, তাহলে অ্যাডভার্ব হিসেবে কোনটা ইউজ হয়, অ্যালট। হি লুকস অ্যালট ইয়াঙ্গার দ্যান মি, রাইট। কি হচ্ছে তাহলে অ্যালট। দ্বিতীয় তাড়াতাড়ি করে দেখানো, ড্যাশ অফ ট্যাক্সিস পাসড অন দি স্ট্রিট, প্রচুর পরিমাণ ট্যাক্সি এখন এই স্ট্রিট দিয়ে, এই রাস্তা দিয়ে পার হয়। তাহলে কি হচ্ছে, তাহলে প্রচুর পরিমাণ। কি হচ্ছে তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, অর্থাৎ এ লট তাহলে নিশ্চয়ই ইউজ হবে না, কোনটা ইউজ হবে তাহলে, তাহলে এ লট অফ অথবা লটস অফ। এক্ষেত্রে কোনটা ইউজ করতে পারি, এ লট তো লেখার কোনো ব্যবস্থা নেই, কারণ লট নেই, এ লট এখানে নেই, তা কোনটা হচ্ছে দেখো লটস। চলো আমরা 3 নম্বরটা তাড়াতাড়ি করে দেখে নিই। 3 নম্বর হচ্ছে দেয়ার আর এ ড্যাশ স্মোকার্স ইন মাই ফ্যামিলি, আমার ফ্যামিলিতে অনেক স্মোকার্স রয়েছে, খুব বেশি পরিমাণ রয়েছে। এর মানে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে, অ্যাডভার্ব হিসেবে নয়। দ্যাট মিনস এ লট আমি ব্যবহার করতে পারবো না, এ লট অফ অথবা লটস অফ। এখানে রয়েছে তাহলে কি হবে, লট অফ। কোনটা রয়েছে তাহলে দেখো অ্যাপ্রোপ্রিয়েট লট অফ। 4 নম্বর দেখো, উই হ্যাভ জাস্ট টাইম টু গেট ইট ফিনিশড, আমাদের কাছে যথেষ্ট সময় রয়েছে এটাকে ফিনিশ করার। তাহলে কি হচ্ছে, যথেষ্ট টাইম রয়েছে, তাহলে টাইম হচ্ছে নাউন, এটাকে কোয়ালিফাই করছে, অ্যাড মানে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে, তাহলে হবে এ লট অফ, আদারওয়াইজ লটস অফ। এটা কোনটা ইউজ করে যেতে পারে, কোনটা লটস অফ। উই হ্যাভ লটস অফ টাইম টু গেট ইট ফিনিশড। 5 নম্বর দেখো, আই ডোন্ট লাইক অ্যাপেলস ড্যাশ, আমার আপেল বেশি পছন্দ নয়। দেখো কোনটাকে বোঝানো হচ্ছে, লাইককে বোঝানো হচ্ছে। লাইক হচ্ছে ভার্ব, কেমন পছন্দ নয়, বেশি পছন্দ নয়। তাহলে কি হচ্ছে, অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে, কোনটা হবে তাহলে অ্যালাউড। I don't like apple a lot. 6 number, I spent dash money on my house, আমি প্রচুর পরিমাণ টাকা খরচ করেছি আমার বাড়িতে। ওকে, টাকা ইজ নাউন, নাউনকে বোঝাচ্ছে প্রচুর পরিমাণ টাকা। সো নাউনকে কোয়ালিফাই করতে ডেফিনেটলি কি হবে, অ্যাডজেক্টিভ হবে, তাহলে লট অফ আদারওয়াইজ লটস অফ। এখানে কোনটা হচ্ছে তাহলে লট অফ লেখার ব্যবস্থা নেই, হচ্ছে লটস অফ। নাম্বার 7, দেয়ার আর ড্যাশ বুকস দ্যাট আই ওয়ান্ট টু রিড, এখানে প্রচুর বই রয়েছে যেগুলো আমি পড়তে চাই। কি হচ্ছে তাহলে, প্রচুর বই রয়েছে, বইকে বোঝানো হচ্ছে, বই ইজ নাউন, বুকস কি নাউন। তাহলে কি হবে, তাহলে অ্যাডজেক্টিভ ইউজ হবে, এর মানে হচ্ছে a lot of, আদারওয়াইজ লটস অফ হবে, a lot ইউজ হবে না। তাহলে এখানে কোনটা ইউজ করা যেতে পারে, এই অনুযায়ী কি রয়েছে এখানে a lot of, তাহলে কি করা যেতে পারে, a lot of, there are a lot of books that I want to read, right? I think you have got it. So thank you very much for watching this video, and keep watching the other videos too, and always keep practicing.